سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. معظم حضرات المسلمين الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের মাঝে, প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে তার পবিত্র হওয়ার মসজিদে যথাসময়ে এসে তিনি কিছু আলোচনা করার ঘোষণা অবদান করেছেন। এর জন্য আমরা সমস্যাগুলো আমাদের সকল আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাম করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে তার সার্বভৌমত্বের প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনুল কারীমের মাধ্যমে সমগ্র বিশ্বে ইসলামের আলোকে ছড়িয়ে দিয়েছেন এবং এই কোরআনুল কারীম আমাদের জীবনের সংবিধান। এই সংবিধানের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন আইনে জাহিলিয়াতের সেই বড় বড় জাতিকে তিনি ইসলামের আলোয় আলোকিত করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের আইনদাতা, বিধানদাতা, সবকিছুই হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার হাতে আমাদের জীবন, আমাদের মৃত্যু। তিনি জীবন দান করেন এবং তিনি আমাদের যখন সময় আসে তিনি আবার আমাদের মৃত্যুর জন্য মৃত্যুর পরিষ্কার পাঠাবেন। সময় আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবসময় হাজির নাজির মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার জীবনের প্রতিটি কাজকর্ম, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথাবার্তা, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার বিধানের আলোকেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। হযরত আদম আলাইহিস সালামকে তিনি যখন সৃষ্টি করেছিলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি দুনিয়ায় আমার খলিফা, আমার প্রতিনিধি বানাতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান তার থেকেই ট্রান্সফার হয়ে আস্তে আস্তে আজকে পর্যন্ত এসেছে। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনের পরিপূর্ণতা, ইসলামের জীবন বিধানের পরিপূর্ণতা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিদায়তার ভাষণে তিনি আয়াতটি নাযিল করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আর ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। এবং ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই আমরা ইসলামকে আমাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে। তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নিরলস প্রচেষ্টা করতে হবে এবং সংঘবদ্ধ প্রচেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমাদের মতানৈক্য করা জায়েজ নেই।
আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করার যে খরচ, দুনিয়ার সকল স্বার্থকে গ্রহণ করে দিয়ে হলেও দুনিয়ার চাকচিক্য শয়তান আমাদেরকে আমাদের হেদায়েত থেকে সঠিক রাস্তা থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য বিভিন্ন ধরনের লোক আলসা সৃষ্টি করে রেখেছে। আর শয়তান চাচ্ছে যে মানুষের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য। শয়তান হযরত আদম আলাইহিস সালামকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে প্রভাবিত করেছিল। তখন আসলে শয়তান চেয়েছিল তাদের লজ্জাস্থান প্রকাশ যাতে হয় সেজন্য অশ্লীলতা ছড়িয়ে দিতে, যেটা কোরআন কালামে পাঁচটি আসছে দিয়ে রহমান সাওয়াতাকুম, তাদের লজ্জাস্থান যাতে প্রকাশিত হয়। শয়তান চেয়েছিল এই বিষয়টা আজকেও যারা জড়তা ছড়াতে ভালোবাসে, যারা মানুষের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এগুলি বিস্তার করার জন্য চেষ্টা করছে, আমাদেরকে মনে করতে হবে যে এটি শয়তানের আজকে নতুন চক্রান্ত নয়। এটি সৃষ্টির শুরু থেকেই এই ধরনের শয়তানি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আজকে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তারা শয়তানদের ব্যবস্থা করছে। ইসলাম বিরোধী ইহুদি নাসারা খ্রিস্টানদের তারা চাচ্ছে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য। আজকের নাটক, সিনেমা, সকল প্রকারের প্রস্তুতি শয়তানদের সকল প্রকারের প্রচেষ্টা অব্যাহত আছে, কিন্তু আমরা সকলকে দেখব, আমরা সেগুলি বিয়ে করছি, বাস করছি, আমাদের জীবনটা সে বিষয়ে অবহিত নয়, সতর্ক নয়। আজকে যুব সমাজকে যদি আমাদেরকে সেগুলি থেকে ফিরে আনতে হবে, তাহলে তাদেরকে শয়তানের এই চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র সম্পর্কে তাদেরকে বুঝাতে হবে। তাহলেই যখন তারা বুঝতে পারবে যে শয়তান ইহুদি নাসারাদের মাধ্যমে, এই দেবতা ছড়ানোর মাধ্যমে মুসলমানদের, মুসলিম যুবকদের ঈমানকে ধ্বংস হতে চায়। যখন তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তখন তাদের মধ্যে যে জিহাদের চেতনা, শহীদের যে তামান্না, সেটা থাকবে না। তখনই তাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করা হবে। তাদেরকে গোলামিতে আবদ্ধ করলে এবং তাদেরকে যা বলবে তাই তারা শুনবে। যদি তাদের ভিতরে ঈমানের চেতনা থাকে, ঈমানের জজ্বা থাকে, শহীদ তামান্না থাকে, তাহলে কিন্তু তাদের এই কাজগুলি করা সম্ভব নয়, মুসলিমদের কাছ থেকে নেতৃত্ব নেওয়া সম্ভব নয়। সুতরাং সম্মানিত হাজিরিন, এগুলি আমাদের যুব সমাজকে সবাইকে বোঝাতে হবে। উম্মতের মাঝে মতবিরোধ সৃষ্টি করা হচ্ছে কবির গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া'তাসিমু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রসূলের কোরআন কারীমকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। তাহলে মুসলিমদেরকে পরস্পর বিচ্ছিন্ন না হতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন। আল্লাহ বলছেন যে তোমরা বিচ্ছিন্ন হও না। কিন্তু আজকে দুঃখজনক হলেও যারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিল, আলেম সমাজ, তারা একত্রিত করতে পারছে না। তারা কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে তোমরা বিচ্ছিন্ন হও না। মুসলিমদের পরস্পরের মাঝে দ্বিধা বিভক্তি পুষে দিয়ে সারা বিশ্বের মুসলিমকে এক করতে হবে। যদি আমরা এক করতে না পারি, তাহলে তাদের গোলামের জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ থাকতেই হবে। যদি আমরা এক হতে পারি, আল্লাহর এই আদেশকে আমরা পালন করতে পারি, তাহলে আমাদের আজকে তাদের গোলামি থেকে, শয়তানদের গোলামি থেকে আমাদেরকে বের হওয়া সম্ভব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু আমরা নামাজ পড়তেছি, নামাজ পড়ার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের রাষ্ট্রে
তোমাদের এই বিশ্বের নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। আইন পাশ করে তোমরা সবার জন্যই সার্বজনীন, আল্লাহ আইন হচ্ছে সার্বজনীন, সবার জন্য সমান। সুতরাং মসজিদের ভিতরে আল্লাহ আইনকে মানব, মসজিদ থেকে বেরিয়ে গেলে আমরা আল্লাহর আইনকে অবহেলা করবো। এটা কিন্তু আমাদের ইসলাম যে পরিপূর্ণ একটা জীবন বিধান, এটা বলছি। মসজিদ থেকে বেরিয়ে গেলে আমরা শয়তানের চক্রান্তে আবদ্ধ হয়ে যাই। শয়তান আমাদেরকে যেভাবে বলে খাদ্য জোগাড় দেওয়া শয়তানি কাজ, খাদ্য মজুতদারি করে খাদ্যের দাম বৃদ্ধি করে দেওয়া শয়তানি কাজ, খাদ্যের মধ্যে বিভিন্ন ফরমালিন বিভিন্ন কেমিক্যাল দিয়ে খাদ্যকে বিষাক্ত করে দেওয়া, এটি হচ্ছে শয়তানি কাজ। স্লো পয়জনিং এর মাধ্যমে মানুষের ধ্বংস চলে আসে। আল্লাহ রাব্বুল বলেছেন, বলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো। অথচ আজকে যারা খাদ্যে বেলন দিচ্ছে, ফরমালিন দিচ্ছে, তারা কি মুসলিম নয়? সুতরাং আজকে আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করার সময় এসেছে যে আমি আমার দৈনন্দিন জীবনে 24 ঘন্টা কি আল্লাহ আদেশ অনুযায়ী চলছি, আল্লাহ আইন অনুযায়ী কি আমি চলছি? সুতরাং সম্মানিত ভাইরা, এই আমাদের 24টা ঘন্টায় আল্লাহ রাজামন্দি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আর আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সম্ভবতভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ আমিন বলছেন, আকিমুস সালাত মধ্যে কিন্তু ওয়ালা তাফাররাকু, কিন্তু এখানে আকিমুদ দ্বীন ওয়ালা তাফাররাকু, তোমরা দিন প্রতিষ্ঠা করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। তাহলে কি বোঝা গেল? দিন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা করতে হবে। আপনি নিজের দিন পালন করলেন, নামাজ পড়লেন, রোজা করলেন, আল্লাহ কিন্তু এটা বলে না। আয়াতের শুরু এবং শেষ দুদিকেই খেয়াল করতে হবে। আল্লাহ বলেছেন, আকিমুদ দ্বীন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন প্রতিষ্ঠা করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। সংঘবদ্ধভাবে আল্লাহ জমিনে আকাশ দিন প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠার জন্য পরস্পর বিচ্ছিন্ন না হয়ে সংঘবদ্ধভাবে আমাদেরকে দিন পালন করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে। যারা আমাদেরকে এই কনসেপ্ট দিয়েছে আগে যে নিজে নিজে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, এই দিন হয়ে গেল, না, এটা একটি ভুল ধারণা এবং ভুল ব্যাখ্যা। এই ভুল ব্যাখ্যা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যারা এই ভুল ব্যাখ্যা প্রতিষ্ঠিত করেছে তারা তাদের নিজেদের স্বার্থেই করেছে, শয়তানের সাথে মেনটেন করে চলার জন্যই তারা এগুলি করেছে। এই ভুল ব্যাখ্যা মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে মানুষদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং আল্লাহ রাব্বুল আমিনের সার্বভৌমত্ব এই পৃথিবীতে তারা প্রতিষ্ঠা করতে চায় না এবং প্রতিষ্ঠা হতে দেবে না। এই জন্যই তারা এই ধরনের ভুল ব্যাখ্যা মানুষদেরকে ছড়িয়ে দিচ্ছে। তাদের এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে সবসময় মৌখিক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, কোরআনুল কারীমে যে দোয়া এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ইয়া আল্লাহ, আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে সঠিকভাবে প্রবেশ করাও, আখরিজনি মুখরাজা সিদকিন, সঠিকভাবে বের করো, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলের এই দোয়াকে কবুল করেছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন। তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছেন যে কোরআনুল কারীমের মাধ্যমে কিভাবে একটি শান্তি সমাজ প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সমাজকে সুন্দর করা যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা আমাদেরকে শিখিয়ে গেছেন, কিন্তু আজকে রাসূলের সেই শিক্ষাকে গোপন করা হচ্ছে, সেটাকে গোপন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে দিনে দিনে নামাজ পড়লে, রোজা করলে, হজ করলেই
দিন শেষ, এটাই দিন। এটা একটি ভুল ব্যাখ্যা এবং আয়াতের ভুল অর্থ। এই ভুল অর্থকেই জাতির সামনে আমাদেরকে পরিষ্কার করতে হবে, স্পষ্ট করে দিতে হবে। তাহলে শয়তানদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে এবং জাতি বুঝতে পারবে যে ভুলভাবে এত বছর জাতি ঘুমে রাখায় ঘুমে রেখে শয়তানরা মানুষের শুধু নাম করে উঠেছে আর বসাইছে। সুতরাং মুসলিমদেরকে যদি তাদের সেই ধারণাগুলো ফিরে আনতে হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ইসলামের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে সারা বিশ্বে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন, সেই দাওয়াতকে সারা বিশ্বে পৌঁছে দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনেছেন এই বিশ্বের যে প্রান্তে কোন মুসলিম নির্যাতিত হয়েছে, কোন মুসলিমকে আঘাত করা হয়েছে, কোন মুসলিমের রক্তপাত করা হয়েছে, তখনই তিনি সেখানে জিহাদের লোক পাঠিয়ে দিয়েছেন, তার সৈন্যবাহিনী সেখানে পাঠিয়ে দিয়েছেন। ওই আঘাতপ্রাপ্ত ও নির্যাতিত মাধ্যম মুসলিমের সহযোগিতার জন্য। কিন্তু সম্মানিত মুসলিম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলিমরা হচ্ছে একটি শরীরের ন্যায়, একটি দেহের ন্যায়। দেখেন, একটি অঙ্গে যদি আঘাতপ্রাপ্ত হয়, পুরো দেহই সে আঘাতের সেই ব্যথা অনুভব করে। সুতরাং সারা বিশ্বের মুসলিম যেখানেই নির্যাতিত হয়, যেখানেই নিষ্কাশিত হয়, জুলুমের শিকার হয়, সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আজকে এই যে ফিলিস্তিনে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, এই মুসলিমদের নির্যাতনের জন্য তাদের নির্যাতনকে এই ইসরায়েলি বাহিনীকে হেদায়েতের দোয়া করতে হবে এবং তাদের সকল পণ্য আমাদেরকে বয়কট অব্যাহত রাখতে হবে। তাদেরকে অর্থনৈতিক জিহাদে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। নিজে ইসরায়েলি পণ্য, সকল ইসরায়েলি পণ্য এবং ইসরায়েলকে যারা সহযোগিতা করতেছে তাদের পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। আজকে এই পর্যন্ত যারা ইসরায়েলকে সহযোগিতা করেছে, তারা আমরা অনলাইনের মাধ্যমে আমরা জানতে পেরেছি, অনেকেই সহযোগিতা করেছি। সুতরাং যারাই ইসরায়েলকে সহযোগিতা করেছে তাদের সকলের পণ্য আমাদেরকে বর্জন করে আমাদের দেশীয় পণ্য, দেশীয় প্রোডাক্ট আমরা ব্যবহার করবো। আমাদের দেশ উন্নত হবে, আমাদের রাষ্ট্র উন্নত হবে, দেশের টাকা দেশেই থাকবে, বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সুন্দরভাবে সাজিয়েছেন। এই পৃথিবীর আকাশ বাতাস, এই নির্মল পরিবেশ, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, ভূমণ্ডল, নবমণ্ডল, যত কিছু রয়েছে সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মাঝে অন্য কারো অংশীদারিত্ব নেই, তিনি সৃষ্টি করেছেন। সুতরাং যদি আল্লাহর এই সৃষ্টির মাঝে অন্য কারো অংশীদারিত্ব না থাকে, অন্য কেউ কিছু সৃষ্টি করে না থাকে, শুধু আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আল্লাহকে আইনদাতা মানতে আমাদের এত আপত্তি কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে আমাদের এত বৈমনস্য কেন, এত অবহেলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। আমরা আল্লাহ রাস্তায় আমাদের জান এবং মালকে দিয়ে দিব, আল্লাহ আমাদের জান্নাত দিবেন। এখানে একটা মুআদালা, একটা বিনিময়। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এবং জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মালকে কিনে নিয়েছেন। অথচ এখানে এটা একটা চুক্তি। এই চুক্তির মধ্যে আপনি একটি সূক্ষ্ম বিষয় চিন্তা করেন, আল্লাহ জান এবং মাল কিনে নিয়েছেন, অথচ আমাদের জান এবং মাল কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমাদেরকে জীবন দিয়েছেন কে? আমাদেরকে এই সম্পদ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান এবং মাল এদিকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়ে আল্লাহ বলতেছেন যে এই দুইটা যদি তুমি আমার রাস্তায় ব্যয় করো, তাহলে আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ।
সম্মানিত মুসলিম ভাইরা, আমরা এই বিষয়টা শুক্রভাবে চিন্তা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আবার আল্লাহ আমাদেরকে বলতেছেন আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তোমরা যদি আমার রাস্তায় জানানো মানো ব্যয় করো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিব। সুতরাং আমরা আমাদের এই দুনিয়ায় উপার্জিত যে অর্থ উপার্জনের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে হালাল পন্থা যেন উপার্জনটা হয়। আবার যখন খরচ করবো তখন চিন্তা করবো এই খরচটা কি আল্লাহ মন্দির অনুযায়ী হচ্ছে কিনা, আল্লাহ খুশি মতো হচ্ছে কিনা, নাকি শয়তানের সকান্তে শয়তানের সেই প্ররোচনায় প্ররোচিত হয়ে আমরা অর্থ ব্যয় করছি। এই দিকটা অবশ্যই খেয়াল করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন সূরা ফাতির 40 নম্বর আয়াত, قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه قل أرأيتم برسول আপনি বলে দিন তোমাদের কি মতামত শুরাকাকুম আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমাদের সমস্ত শরীকদের ব্যাপারে যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকো, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে তোমরা ডাকো। মাযা খালাকু মিনাল আরদ, তারা জমিনে কি সৃষ্টি করেছে? এই জমিনকে আমি সৃষ্টি করেছি, তারা জমিনের কোন অংশ সৃষ্টি করেছে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন আমরা শিরকুন ফিস সামাওয়াত, নাকি এই আসমানের মধ্যে যে সাত আসমানের কোন স্তরটা তারা সৃষ্টি করছে? তোমরা আমাকে বাদ দিয়ে তাদেরকে আইন দিতে মানো, তারা কোন অংশ সৃষ্টি করছে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন আমরা আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বায়িনাতিন মিন, নাকি আমি তাদেরকে কিতাব দিয়েছি এবং তারা সেটার উপর প্রতিষ্ঠিত হয়েছে। বাল ইয়ালিয যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা বরং এই শয়তানরা যে একে অপরকে ওয়াদা দিচ্ছে, এটা হচ্ছে একটি প্রতারণা, একটি প্রবঞ্চনা। দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার সবকিছু এগুলি হচ্ছে প্রতারণা। আসলে আখিরাতটাই হচ্ছে সবচেয়ে প্রাধান্য পাওয়ার বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে সকল কাম হচ্ছে যারা পরিশুদ্ধতা অর্জন করেছে, অন্তরের দিক থেকে পরিশুদ্ধতা অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের জীবনের সৃষ্টিকর্তা আইনদাতা পালনকর্তা নীতিকর্তা মেনেছে, তা আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করছে। সুতরাং আমাদের সকল ক্ষেত্রে আমাদের জীবনের সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আমাদের রব হিসাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা পড়তে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই আয়াতে 5 ওয়াক্ত নামাজে আমরা পড়া সূরা ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহার মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক। রব্বুল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক। এখন আমি যদি আমার ইবাদতের ক্ষেত্রে রব মানলাম তাকে, আল্লাহকে, কিন্তু ইবাদত বাদ দিয়ে অন্য ক্ষেত্রে রব মানলাম শয়তানকে, আল্লাহর আইনটা আমি মানলাম না, তাহলে আমি নামাজের মধ্যে কি বললাম যে আমার রব হচ্ছে আল্লাহ, কিন্তু নামাজের বাইরে গিয়ে আল্লাহকে মানলাম না, তাহলে আমি কি মিথ্যাবাদী? আমার কথাই তো আমি মিথ্যাবাদী। সুতরাং আমাদের কথা এবং কাজে এই রবের পরিহার করতে হবে। মসজিদে আসলে আল্লাহকে রব মানতে হবে, মসজিদের বাইরেও সমানভাবে আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর আইনকে আমরা মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে স্থির করে রেখেছেন এগুলি বিচ্ছিন্ন হওয়া নেই। এই আসমান এবং এই জমিন আমি আপনি যদি চিন্তা করি
একটু আল্লাহর সৃষ্টির ব্যাপারে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো আল্লাহকে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করলেই আমরা অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রতিপত্তি সম্পর্কে আমরা বুঝতে পারবো। একটু চিন্তা করুন যে এই সাতলোক আসমান, এই মহাশূন্য পৃথিবীকে একটি খুঁটিও দেননি, একটা খুঁটি নেই আকাশের মধ্যে। এই খুঁটি ছাড়াই আকাশকে তিনি স্থির করে রেখেছেন। অথচ কে আছে এবং সৃষ্টি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আকাশকে আমি সৃষ্টি করেছি, এই জমিন আমি সৃষ্টি করেছি, একটি খুঁটিও দিয়ে এই খুঁটি ছাড়াই আমি আকাশ এবং জমিনকে স্থির রেখেছি। সুতরাং তোমরা আমার সৃষ্টির ব্যাপারে চিন্তা করলেই আমাকে দেখতে পাবে। অথচ নাস্তিকরা বলে যদি যেটা চোখে দেখি না এটা বিশ্বাস করে না। আল্লাহকে আমরা চোখে না দেখলেও আল্লাহকে বিশ্বাস করতে হবে। যে এই সকল সৃষ্টির মাঝে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ একজন আছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, আইনদাতা, বিধানদাতা, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন। وَإِنْ زَادَتَا إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍ مِنْ بَعْدِهِ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا وَإِنْ زَادَتَا إِنْ أَمْسَكَهُمَا مِنْ بَعْدِهِ, তাহলে যদি তিনি এগুলিকে স্থির না রাখেন, এগুলি ধরে পড়ে, তাহলে এমন কেউ আছে কি এগুলিকে রক্ষা করতে পারবে? কিন্তু কিয়ামতের সময় যখন ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, তখন কি হবে? সারা এই যে আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, এই পাহাড়গুলি এই তুলার মতো উঠতে থাকবে বলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করেছেন। সুতরাং তখন কি এমন কেউ আছে যেগুলিকে রক্ষা করবে? এমন কেউ নেই। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন এবং ক্ষমতা এবং প্রতিপত্তির অধিকারী, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের আইনদাতা, তাকে মানতে হবে আর তাগুতকে অস্বীকার করতে হবে, শয়তানকে অস্বীকার করতে হবে। তাহলে আমাদের দুনিয়ার সফলতা এবং পরকালের মুক্তি। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয় আল্লাহ আলামিন হচ্ছেন সহনশীল এবং ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা ভুলে যদি আমরা তার অপরাধ করে ফেলি, কোন বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমাদের মধ্যে আমরা যারাই বুঝতে পারি নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের এত ক্ষমতা, এত প্রতিপত্তি, আল্লাহ রাব্বুল আলামিনকে আইনদাতা মানে নাই, কোরআনকে বিরোধিতা করেছি, ইসলামকে বিরোধিতা করেছি, না বুঝে করেছি, তখন আমাদের বুঝ হয়ে গেছে। তখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব যে আল্লাহ, আমি ভুলে এই অপরাধগুলি সংঘটিত করেছি, আমি ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ হচ্ছেন সহনশীল। তিনি এই যে কাফেররা আল্লাহ বিরুদ্ধে এত নাফরমানি করে, মুসলিমদের বিরুদ্ধে এত অত্যাচার করে, মুসলিমদের উপরে বোমা মারে, তবুও তো তারা খাচ্ছে, তারা চলতেছে, তাদের জীবন চলতেছে। আল্লাহ হচ্ছেন সহনশীল। তিনি এই দুনিয়াতে ধরবেন না, কিন্তু পরকালে তাদেরকে শাস্তি দিবেন। দুনিয়াতেও তাদের জন্য লাঞ্ছনা রয়েছে। সম্মানিত হাজিরিন, একটি বিষয় আমি আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে যতগুলি এই যে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস গ্রন্থ, এই যে সমস্ত হাদিসগুলি সহিহ সনদ আমাদের কাছে এসেছে, এই হাদিসগুলি আমাদেরকে অনুসরণ করতে হবে এবং হাদিসটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা ইসলামের পরিপূর্ণ স্বাদ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমরা দেখতে পাবো, ইসলামের পূর্ণ গৌরবটা আমরা দেখতে পাবো এবং ইসলামের শান্তি এবং ইসলামের সহনশীলতা, আমরা ইসলামের সৌন্দর্যকে আমরা অবলোকন করতে পারবো। এই যে বিয়ে শাদীতে বিভিন্ন ধরনের অনৈসলামিক কর্মকাণ্ড হয়, এগুলি থেকে আমরা তাদেরকে বাধা দিতে হবে। বিয়ে শাদীর যে অশ্লীলতা, যে পর্দাটা ফরজ, পুরুষদের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ, বিয়ের দিন কি এ পর্দা কি উঠে যায় না? সেটা উঠে যায় না। এই যে ঠুনকো একটি বিয়ের দিন এই অবগত কমে না, কিন্তু আল্লাহর আইন থেকে, আল্লাহর গজব থেকে আমরা মাফ পেতে পারবো না।
যে পর্দা বিয়ের আগে আছে, বিয়ের পরে আছে, বিয়ের দিন আছে, পুরুষদেরকে মানতে হবে, মহিলাদেরকে মানতে হবে। আর এই যে বিয়ের সময় খেলু শিখিয়ে যে বিয়ে করা হয়, কলিয়া বা অনুষ্ঠান করা হয়, এটা হচ্ছে সুন্নাত। হাদিস শরীফে এই বিষয়ে বর্ণনা আসছে। সুতরাং এই সুন্নতের আমরা প্র্যাকটিস করতে পারি, বা সুন্নতের প্র্যাকটিস করলে আমাদের মাঝ থেকে বিদাতটা হয়ে যাবে। যদি আমরা বিদাতটা আমাদের কার্যক্রম নিয়ে আসি, তাহলে সুন্নতটা হয়ে যাবে। আমরা আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজবের সম্ভাবনা রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে বিধান দিয়েছেন, যে কোরআন এবং সুন্নাহ দিয়েছেন, একটি হচ্ছে আমি কোরআন এবং সুন্নাহর বিধান আমি মানতে পারি না আমার অপারগতার কারণে, এটা হচ্ছে একটা বিষয়। হয়তো যখন আমার ভুল চলে আসবে, আল্লাহ আমাকে কি করবে, আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিলে আমি কি করবো, আমি আমার পরবর্তী জীবন ইসলামের আলোকে চালাবো। কিন্তু ইসলামের কোন বিধানকে, কোরআনকে বা হাদিসের কোন একটা হাদিসকে যদি আমরা কি করি, টিটকারি করি, অবজ্ঞা করি, অবহেলা করি, টিটকারি করলে কিন্তু ঈমান থাকবে না। সেখান কিতাবে সরাসরি আছে ওয়াজাহিদু কাফির, ওয়াজাহিদু কাফির, অর্থাৎ কোরআন এবং হাদিসকে যদি অবজ্ঞা করে, টিটকারি করে, তাহলে কিন্তু ঈমান ভেঙে যাবে, ঈমান থাকবে না। ঈমান ভঙ্গের যে 10টি কারণ, এই 10টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে কোরআনকে অথবা কোন হাদিসকে যদি কি করা হয়, অবজ্ঞা করা হয়, টিটকারি করা হয়, খেসমারি কথা হয়, তাহলে কিন্তু ঈমান থাকবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। হয়তো আমাদের দুর্বলতার কারণে আমরা পারি না, মানতে পারি না, সেটা ভিন্ন কথা। সেটা জন্য আমরা লজ্জিত থাকতে হবে যে কোরআন এবং হাদিসের বিধান ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগত দুর্বলতার কারণে আমি মানতে পারি না, এই জন্য আমাকে লজ্জিত থাকতে হবে। কিন্তু আমি যেটা মানছি এটাই সঠিক, এবং এটার উপরে একবারে স্ট্রিক্ট থাকিয়া কোরআন এবং হাদিসকে কেউ বললেও এটা টিটকারি করে হালাই দেয়, এটা কিন্তু ঈমান ভেঙে দেওয়ার একটা ভয়ঙ্কর একটি কারণ। সুতরাং সম্মানিত মুসলিম ভাইরা, প্রিয় মুসলিম ভাইরা, আমাদেরকে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।